আমাদের যদি বলি অটিজম পেশেন্ট সাকসেস স্টোরি আমাদের 90%। ওকে, হয়তো পৃথিবীতে আমি একমাত্র ডাক্তার যে মানে এত বেশি অটিজম পেশেন্ট ভালো হয়েছে। অটিজম আর এডিএসডির মধ্যে পার্থক্য কি? অটিজমের মধ্যে এডিএসডি একটা লক্ষণ বা এডিএসডি রোগটা যে কোনো মানুষ হতে পারে। আমার আপনার হতে পারে এডিএসডি, এটা আবার আস্তে আস্তে ব্যালেন্সে নিয়ে আসা যায়। এডিএসডি থাকলে যে অটিজম আছে তা না, আর অটিজম থাকলে এডিএসডি মোস্টলি থাকে আর কি, ব্রেনটা ইনফ্লামেট থাকে। আর অটিজম তো হচ্ছে অনেক বড় স্পেকট্রাম, তাদের ঘুম, তাদের চিন্তা চেতনা, তাদের মাইন্ডসেট, তাদের মেটাবলিজম, ইমিউন সিস্টেম, তাদের ইনফ্লামেশন, তাদের লিভার ফাংশন, তাদের সব কিছুতেই একটা মিসম্যাচ থাকে আর কি। মানে এডিএসডি এমনটা রোগ, এটা 100% অল্প কিন্তু রিভার্স করে ফেলা সম্ভব, এবং আই ডু নট হ্যাভ এনি ফেলিউর কেস। বাট অটিজমটা ডিফারেন্ট, অটিজম তো একটা বিহেভিয়ার স্পেকট্রাম, এখানে কতটুকু স্পেকট্রাম কমে আসে এটা দেখার বিষয়। ডায়াবেটিস আছে, ডায়াবেটিস নাই এরকম না, অটিজম আছে, অটিজম না এরকম সম্ভব না। যদি প্যারেন্টসরা বলে আমার ছেলে একদম নর্মাল, কিন্তু আমি বলি অটিজমটা আপনারা একটু মেনটেন ভেরি হেলথি লাইফ, ওর ভালো ধৈর্য দরকার। এরপরে স্কিন ডিজিজগুলো, আমার গত 4 বছরে স্কিন ডিজিজ যেমন সেতী রোগগুলা, তো সেতী রোগগুলা এত বেশি সাকসেস আমার, তো মানুষ মনে করে আমি মনে হয় স্কিন ডাক্তার। আমি স্কিন ডাক্তার না, আমি স্কিনের রোগগুলো কোত্থেকে হয়। সোরাইসিস যেমন আপনি দেখবেন অনেক পেশেন্টের এক্সাম্পল দেখছেন যে 35 বছরের সোরাইসিস 1 মাসে ভালো হয়েছে। একদম সত্য কথা, এটা কোনো বাড়িয়ে কমিয়ে বলা হয়নি কোথাও। সাকসেস স্টোরি একটা হচ্ছে অটিজম, ডায়াবেটিস, আর কোনটাতে আপনার ব্লাড প্রেশার যে কোনো মানুষের ব্লাড প্রেশার 3 দিনের মধ্যে কমিয়ে আনা সম্ভব, আনলেস কিডনি মেসড আপ। কিডনিতেও আপনারা প্রচুর সাকসেস স্টোরি। কিডনি সাকসেস স্টোরি যদি স্টেজ 3 পর্যন্ত হয়, স্টেজ 4 এ চলে গেলে ইউ হ্যাভ টু ট্রাস্ট অন আল্লাহ অনলি, ইউ নো, আনটিল দ্যাট ট্রাস্ট অন আল্লাহ এন্ড ইউ ক্যান ট্রাই। ফার্স্ট তো কোনো স্টেজ না, সেকেন্ড থার্ড স্টেজে আমাদের 100% সাকসেস। আমি বেসিক্যালি আমাদের উদ্যোক্তা এবং আমাদের যারা মেম্বার আছে তাদেরকে সবসময় স্বাস্থ্যের ব্যাপারে খুব সচেতন থাকতে বলি, কারণ তোমাকে কাজ করতে হলে তো, পরিশ্রম করতে হলে তো ইউ হ্যাভ টু বি ফিট। তাদের জন্য আপনার কি পরামর্শ হবে? তাদের জন্য কথা হচ্ছে, দেখুন আপনার ব্রেন ভালো কাজ না করে আপনি কীভাবে একটা ইনোভেটিভলি চিন্তা করবেন। ব্রেনের যে ইনফ্লামেশন, ব্রেনের যে ব্লাড সার্কুলেশন, এই ব্লাড সার্কুলেশনটার জন্য আপনার ব্রেন ফুললি অ্যান্টাই ইনফ্লামেটরি এনভায়রনমেন্ট রাখতে হবে আপনাকে। প্লাস হচ্ছে ব্রেন ডিহাইড্রেটেড হয়ে যায়, সেক্ষেত্রে আপনি মিনারেল ব্যালেন্স করতে হবে। ওকে, মানে এই বেসিক কিছু ব্যাপার আমরা যদি বুঝি, কেন আপনার ব্রেনে এত ইনফ্লামেশন আসে, কেন ব্রেন ড্রাই হয়ে যায়, কেন ব্রেন শুকিয়ে যায়, বা কেন ব্রেন অ্যাংজাইটি, যেটা মোস্টলি নার্ভাস সিস্টেম অ্যাংজাইটি থেকে আসে, আমরা এগুলো চিন্তা করি, তাহলে বুঝতে পারবেন কী করতে হবে। মেডিটেশন আপনি যে বলছেন, আপনি এখন প্র্যাকটিস করছেন, বিউটিফুল। ওপেন এয়ারে ব্যায়াম করা, শরীরে অক্সিজেনটাকে স্যাচুরেটেড রাখা। তো ডায়েট একটা বিগ ফ্যাক্টর, কারণ আমাদের ব্রেনের জন্য যে কাজ করে মেন 6টা নিউরোট্রান্সমিটার। তো এই নিউরোট্রান্সমিটার যে মেন 6টা, এটা আমার গাট থেকে তৈরি হয়। এখন গাটে নিউরোট্রান্সমিটার তৈরি হওয়ার জন্য এক ধরনের প্রোটিন ইনটেক করতে হবে ভালো করে, তাহলে ভালো মেটাবলিজম, হেলদি ফ্যাট বেসড ডায়েট ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা ডায়েটের ক্ষেত্রে আমরা ভাত খেতে পারি, অসুবিধা নেই, কিন্তু রুটি, ফার্মের মাংসগুলো, ফার্মের দুধ, এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড করি আমরা ভাত, সবজি, ফলমূল, মাছ আর ক্লিন মাংস বা ক্লিন দুধ, ক্লিন ডিম, যেগুলো ন্যাচারালি গ্রো করা হয়। এই খাবারে যদি আসতে পারি, আমরা যদি চা খাওয়াটা কমাতে পারি, আমরা গ্রিন টি খাই, সারাদিন গ্রিন টি খাই, 5 টাকা পাই, কোনো সমস্যা নেই। নেচারে যাওয়াটা আমরা ভুলে গেছি। নেচারের মধ্যে হিলিং আছে, প্রতিটা পাতা, প্রতিটা লতা পাতা আমাদেরকে ন্যাচারালি হিলিং করে। হ্যাঁ, তো এই নেচারের সাথে সম্পর্ক করা, এক্সারসাইজ করা, যেটা বললাম যে খাওয়াটা ক্লিন করা, খুবই কম খাওয়া, তারপরে ঘুম, কাজ করতে হবে, কিন্তু কাজ করতে হবে সকালে। মানুষ সকালে ঘুমায়, আপনি সকালে কিন্তু ফোনে কাউকে পাবেন না, এটা কিন্তু ঠিক না। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে 3 জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব, এটা আমার চিন্তার বাইরে। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। Great change. It's a big change. ফার্স্ট সেকেন্ড ডোজ দেওয়ার পর ইমপ্রুভ হচ্ছে। হ্যাঁ, আচার আচরণে তার অনেকটা চেঞ্জ আসছে। আপনার এই ক্রিয়েটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? আর লাগছে না। এখন এট লিস্ট সে মানে আর আসো ওটা I feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. Last time he was very agitated and jumping around. He's not talking.
this time when he came to me, he approached to me as if very regular people. যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে in the last 3 months আমার 90-95% better. That was crazy. You happy that you grew, Amar? Yeah. Good. Yeah, because he's improved. He's going more. He's not going back. You know. That's good. He's going. I've noticed. কথা আগে বলতো অতটা ক্লিয়ার না, এখন পুরো সেন্টেন্স অনেক সময় বলে এবং সাউন্ডটা আগের থেকে ক্লিয়ার আসে। সবাই আমাকে দেখতে আসতেছে যে আমি মরে যাবো। এখন আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। Now he just talk more word, I think. More word. That's why he's start more word. He tried. কথা বলার মধ্যে নিজে try করে নাম ডাকলে সে বুঝতে পারে। আলহামদুলিল্লাহ এনার্জিও আসছে আর ব্যথা 80% নাই। Good luck. Give me high five. Say bye bye to the doctor. Yeah.